আচ্ছা, তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে কতজন আছো যারা অল্পতেই ভেঙে যাও? কিছু হলেই মনে হয় ধুর, অনেক হয়েছে, আর নয়, আমার দ্বারা আর এই জিনিসটা হবে না। এরকম করে কতজন ভাবো আমাকে একটু কমেন্ট করো। আর কতজন এইটা ভাবো যে দেখি না কি হয়, আমার যেটা কাজ সেটা আমি করি, তারপর দেখি না কি হয়। ঠিক আছে, এটার পরে এইটা করি, আরও একটু প্ল্যান করি, এই প্ল্যানে কাজ না হলে এই প্ল্যানটা চেঞ্জ করি। তোমরা এই রকমভাবে কজন কাজ করো? কাজ করতে করতে কাজে সাকসেসফুল না হতে পারলে প্ল্যান চেঞ্জ করো, নাকি কাজটাই চেঞ্জ করে ফেলো? কিছু কিছু বিগিনার মেকআপ আর্টিস্টরা রয়েছো যারা প্রচুর প্রচুর মেকআপের ক্লাস করছো, টিউটোরিয়ালস দেখছো, সারাদিন মেকআপ নিয়ে বসে আছো, তারপরে অতিমাত্রায় ফ্যাসিনেশনে পড়ে মেকআপ শিখে তারপরে গিয়ে খুব সহজে তোমরা হাল ছেড়ে দিচ্ছ। আমাকে একটা কথা বলো তো, যাদেরকে দেখে ফ্যাসিনেশনে পড়ে মেকআপ ইন্ডাস্ট্রিতে তোমরা আসছো, তারা কি কম কষ্ট করে সেই জায়গাটা অ্যাচিভ করেছে? একটা জিনিস সবসময় মনে রাখবে, ফেসবুক বা ইনস্টাগ্রামে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা সবার সাকসেসটাকে দেখতে পাই। সবাই যে অক্লান্ত পরিশ্রম করে চলেছে, কাজের পর কাজ, কত প্ল্যান, নিজের ভেঙে পড়া, আবার নিজেকে তৈরি করা স্ট্রাগল কিন্তু আমরা দেখতে পাই না। আমরা কারোর খারাপ দিকটা, কোনো স্ট্রাগলিংয়ের খারাপ দিকটা আমরা দেখতে পাই না, আমরা সাকসেসটা দেখতে পাই। আর আমাদের মধ্যে অনেকেই এমন আছো যে কোনো সাকসেসটা দেখতে পেয়ে সেই দিকে ফ্যাসিনেশনে পড়ে মেকআপ ইন্ডাস্ট্রিতে আসছো, কিন্তু সেই যতটা পরিমাণ নিজেকে তৈরি করার পিছনে সময় দেওয়ার দরকার, নিজের ইমপ্রুভমেন্টের পিছনে সময় দেওয়ার দরকার, সেই দিকটাই দিতে পারছো না। আর দিতে পারছো না বলেই তোমার কোথাও না কোথাও একটু না একটু গলতি থেকে যাচ্ছে, কোথাও কনফিডেন্সের অভাব থেকে যাচ্ছে, তাই তুমি তোমার জায়গাটাকে শক্তপোক্ত করতে পারছো না। নিজের উপরে বিশ্বাস রাখো, নিজেকে শক্ত করো, নিজের সমস্ত সময়টা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করো, শুধু মেকআপ বলে নয়, যে প্ল্যাটফর্মে কাজ করছো সেই দিকে সম্পূর্ণভাবে নিজের এনার্জি, মন সমস্তটা দিয়ে সেই প্ল্যাটফর্মে কাজটা করে চলো। একদিনে কারোর কিচ্ছু হয় না, তবে চেষ্টা করলে একদিন সব হয়। তুমি যদি পরিষ্কার মন নিয়ে সৎভাবে নিজের সমস্তটুকু এফর্ট দিয়ে তুমি তোমার পরিশ্রম করো, ঠিক তার ফল তুমি পাবে। তোমার পরিশ্রমটা এতটাই শক্তপোক্ত করো যাতে সেখানে কোনো খাদ না থাকে। পরিশ্রমে যদি খাদ চলে আসে তাহলে কিন্তু কখনো সফল হওয়া যায় না। লাক তো অবশ্যই ফেভার করে, তাই মনে রাখো, সৎভাবে কাজ করো। সৎ থাকলে, তুমি যদি তোমার কাজের প্রতি সৎ থাকো, তাহলে লাক তোমার ফরে ফেভার হবেই।